বিরতির পর স্বাগত। মন্দির নগরী বারাণসী থেকে এবার লড়াই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই উনার হয়ে প্রচারে এক ঝাঁক নেতৃত্বরা এবার বিভিন্ন জায়গায় সভা করছেন, বৈঠক করছেন। বারাণসীতে মোদীর প্রচারে ঝড় তুলতে নয়া কৌশল এই মুহূর্তে নিয়েছে বিজেপি। দেশের একাধিক রাজ্য থেকে সাংগঠনিক নেতারা হাজির হয়েছেন মন্দির নগরী বারাণসীতে। সুনীল বনসালের নেতৃত্বে বুথ ভিত্তিক প্রচার করছেন বাংলা, অসম, ওড়িশার সাংগঠনিক নেতারা। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিজেপি নেতা শুভেন্দু সরকার। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, সকলকে অনেক শুভেচ্ছা। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে, ষষ্ঠ দফার জন্য প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে বারাণসীতে দেখা যাচ্ছে মোদীর প্রচারে এক ঝাঁক নেতৃত্বরা বিভিন্ন জায়গায় গিয়ে লিফলেট বিতরণ করছে, আবার কোথাও দেখা যাচ্ছে জনসভা করছে, জনসংযোগ করছে। কতটা সাড়া পাচ্ছেন? দেখুন, এখানে আমাদের কাজটা মূলত সেই সমুদ্রের জল নিয়ে সমুদ্রকে পুজো করা, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পূজন। মোদীময় বারাণসী, কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে মূলত এখানে যে 1.5 লাখ 2 লাখ বাঙালি আছেন সেই এলাকায় মোদীজির কাজের জন্য আমাদের যুক্ত করা হয়েছে, এবং সেখানটাতে বাঙালিদের কাছে গিয়ে আমরা আপিল করছি যে মোদীজিকে আপনারা ভোট দিন, এবং বিপুল সাড়া পেয়েছি। মানুষ সেখানকার এখানে মানুষের মধ্যে মোদীজির প্রতি পুরো আস্থা আছে। তো তারপরেও আমরাও নিজেদেরকে একটু সৌভাগ্যবান মনে করছি যে আমরা এখানে কাজে এসেছি, এবং ভীষণ সাড়া। আমাদের যেটা ধারণা, গতবার যা মার্জিন ছিল তার থেকে কয়েক লক্ষ মার্জিন এবার বেড়ে যাবে মাননীয় মোদীজির। বেনারস ঘুরে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, কি পরিস্থিতি? আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন প্রচারে অংশগ্রহণ করছেন, কি বুঝতে পারছেন? দেখুন, এখানে ভীষণ গরম। আমরা মূলত সকাল সন্ধ্যে বেরোচ্ছি, প্রতিটি জায়গাতে মোদীময়। এবং কাশীতে দেখা গেছে, বারাণসীতে, যে বহুত সাউথ ইন্ডিয়ানরা আছেন যারা হিন্দি বলতে পারেন না, বা বুঝতে পারেন না, অথচ তারা মোদী মোদী বলছেন। এক কথায় পুরো দেশ যে আজকে মোদীময় হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। তো সকাল থেকে সন্ধ্যে যে বাড়িগুলোতে যাচ্ছি, বিশেষ করে বাঙালি বাড়িতে যদি আমরা যাচ্ছি, আমাদেরকে উল্টো আরো প্রশ্ন করছেন যে দাদা আমরা তো ঠিক আছি, কিন্তু আপনারা বাংলা পশ্চিমবঙ্গটাকে বাঁচান। পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, যেভাবে ওখানে ডেমোক্রেসিকে একেবারে চিপে ধরার চেষ্টা চলছে, সেটা থেকে আপনারা নিস্তার পাওয়ার জন্য আরো আন্দোলন করুন। এবং এখানকার বাঙালিরা আমাদেরকে স্যালুট জানাচ্ছেন, বলছেন যে আপনারা লড়াই করছেন যেভাবে। আমাদের সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে 7 জন বিধায়ক এসছেন, বিধায়ক বিধায়িকা নর্থ বেঙ্গল থেকে, এবং আমরা 2 জন লিডার আছি। বিশেষ করে আমার উপরে যেভাবে অত্যাচার করেছে এখানকার সরকার, 30-32 খানা মামলা লাগিয়েছে, এটা যখন তারা শুনছেন তারা আরো আশ্চর্য হচ্ছেন। গতকাল দেখেছেন শুভেন্দুদার অফিসে হামলা হয়েছে, গভীর রাতে কালকে হিরণদার আত্মসহায়তা তোলার চেষ্টা করা হচ্ছে। এই যে একদমই শুভেন্দুদা, এই মুহূর্তে যেহেতু আপনি বারাণসীতে রয়েছেন, কেন আপনাদেরকে সেখানে পাঠানো হয়েছে? তার পেছনে কারণ কি থাকতে পারে? যে একেবারে বাঙালি স্টার ক্যাম্পেইনার বা আপনাদেরকে সেখানে পাঠানো, সেখানে প্রচার করানো, এর পেছনে কারণ? আমার যেটা মনে হয়েছে, আমরা তো বাংলায় একরকম ভাবে রাজনীতি করছি, এখানে আমরা কিছু করবার জন্য না, আমরা কিছু শিখবার জন্য এসেছি। এটা আমার ব্যক্তিগত অনুভব। আমরা এখানে এসেছি যে এখানে কিরকম করে রাজনৈতিক অবস্থা আছে, এবং মানুষের মধ্যে ভোট নিয়ে কি ঘটনা আছে, এগুলো আমরা শিখছি। আমরা যেহেতু এসেছি সেই জন্য বাড়ি বাড়ি যাবার অবকাশ পাচ্ছি, বাড়ি যাচ্ছি, এবং তাতে আমাদের মনে হয়েছে যে মোদীজির হয়ে আমাদের একটু নিজেদেরকে কাজে লাগাবার যে সুযোগ পেয়েছি, ওটাই আমাদের কাছে আরো অন্য মনে হচ্ছে, সৌভাগ্যবান আমরা মনে হচ্ছে। বিপরীত বিষয় আছে এখানে এক কথায়। একদমই। বারাণসীতে ইন্ডিয়া জোটের প্রার্থীও লড়াই করছেন, কতটা প্রভাব রয়েছে ওনার? সাধারণ মানুষ কি বলছে সে বিষয়ে? দেখুন, এখানটাতে সবাই মোদীময়। একটা মানুষ বলছেন না যে এখানে আমরা অন্য কাউকে ভোট দেবো। এখানে বিরোধী যিনি আছেন স্বাভাবিকভাবে থাকবেনই, কিন্তু সেই দিনই অনেকটা দূরত্বে থাকবেন, মোদীজির ধারে কাছে এখানে থাকতে পারবেন না। এটা আমরা অনুভব করেছি। এই মুহূর্তে বারাণসীতে মোদীজির মূলত স্লোগান কি? কি স্লোগানকে আপনারা সামনে রেখে আগামী দিনে এগিয়ে যাবেন বা প্রচার করছেন? আমাদের তো এবার দেখুন একটা স্লোগান এবার আমাদের প্রথম থেকে বেঁধে দেওয়া হয়েছে,
फिर एक बार मोदी सरकार, आपकी फिर एक बार, आपकी बार 400 পার, এই তো আমাদের স্লোগান আছে, আর এটা নিয়েই আমাদের চলছে। এবং এখানকার মানুষ সেই 400 পার করবেন তার জন্য যেন উত্তরপ্রদেশে আমাদের 80টি স্মৃতি জেতার যে সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা বিগত বছরেও আমরা 80 না হলেও যেগুলো ধরে রেখেছি, এবার 80টি হবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে। বারাণসীতে আপনারা ছাড়াও আর কোন কোন রাজ্যের স্টার ক্যাম্পেইনাররা সেখানে আমরা রয়েছে? যেদিন 19 তারিখে এসে পৌঁছেছি, সেদিন আমাদের যেখানে একটা বৈঠক হয়েছিল, সুনীল বনসলজি আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বৈঠক নিয়েছিলেন, সেখানে আমরা মূলত দেখেছি অল্প সংখ্যক এসেছেন গুজরাট থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, তামিলনাড়ু থেকে এসেছেন, হ্যাঁ, আর আমরা বাংলা থেকে। মূলত এইরকমই আমরা সেদিনটাতে পেয়েছিলাম, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমাদের যে স্বল্প শক্তি সেটা নিয়ে আমরা কাজ করছি। অন্যান্য রাজ্যের যারা স্টার ক্যাম্পেইনার রয়েছে তারা কিভাবে প্রচার করছে, তাদেরকে কিভাবে কাজে লাগানো হচ্ছে? একই রকম আমাদেরকে বলা হয়েছে, এটা এবং সত্যি করেই বলা হয়েছে যে এখানকার সমস্ত মানুষ মোদিময় হয়ে আছেন, ভোটাররা মোদিময়। আমরা শুধু একবার গিয়ে সেই বাড়ির লোককে, যেমন উৎসবে যে বাড়ির লোক আমরা যখন বাইরে নেমন্তন্ন করি, কিন্তু বাড়ির লোককে নেমন্তন্ন করার বিষয়টা, অর্থাৎ আয়োজকদেরকেই নেমন্তন্ন করছে। অর্থাৎ একবার জানান দিতে চাইছি যে আপনারা মোদিজিকে সকাল সকাল গিয়ে ভোটটা দিন। আর আমরা একটা জিনিসের উপর একটু গুরুত্বও দিচ্ছি, যেটা যে মানুষের 100% যাতে ভোটাধিকার হয়, সেইটা মানুষ যেন ঘরে বসে না থাকে। অত্যন্ত গরম, বিশেষ করে বেনারসে এখন 47, 48 টেম্পারেচার আছে। আমরা মানুষকে বলছি আপনারা সকালবেলা ভোটটা দিন। এখানে ব্যস্ত শহর, সবাই ব্যবসা বা বাণিজ্যের মধ্যে যুক্ত থাকেন। আমরা বলছি পেহেলে মতদান ফির জলপান, সকালবেলা গিয়ে আপনি ভোটটা দিয়ে এসে আপনার দোকানপাট খুলুন। এই আপিলগুলো আমরা মূলত করছি। এক কথায় ভোটটাও যাতে তারা দিতে যান, সেটা আমরা আরো বিশেষ করে আপিল করছি। যেহেতু মন্দির নগরী থেকে তিনি লড়াই করছেন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে ইতিমধ্যে তিনি বিভিন্ন রাজ্যে যাচ্ছেন প্রচারে। বারাণসীতে কি ইতিমধ্যেই তিনি প্রচারে আসতে পারেন, কি জানতে পারছেন? এর আগে তো রোড শো হয়েছে। গতকাল এখানে আমাদের নারী শক্তি যে সম্মেলন হয়, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, এসেছেন, উৎসাহ পেয়ে সেখানে প্রচন্ড সারা, যদিও আমরা যাইনি তো, কিন্তু উৎসাহ প্রচুর। এবং আরো কিছু প্ল্যানিং চলছে মনে হলো। আজকে মুখ্য কার্যালয়ে গেছিলাম, নির্বাচনী কার্যালয়ে, সেখানে প্রস্তুতি দেখে যা মনে হলো যে মোদিজির আরো কিছু প্রোগ্রাম এখানে আছে। আপনি বলছেন যে 1.5 লক্ষ বাঙালি সেখানে রয়েছে এবং সেই 1.5 লক্ষ বাঙালিকে টার্গেট করে আপনাদের সেখানে প্রচারে পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে বাঙালিরা আপনাদের কি বলছে, তাদের কি এই মুহূর্তে চিন্তাধারা, বা তারা আপনাদের সামনে কি তুলে ধরছে? দেখুন, এক কথায় বলেছি, এখানকার বাঙালিরা, মানে আমরা বাঙালি হিসেবে বলছি, পশ্চিমবাংলার বাঙালি থেকে একদম আলাদা, একটু তারা আলাদা অনুভবের মধ্যে আছেন। তারা বরং আমাদের দিকে মুখে আছেন যে পশ্চিমবঙ্গ কবে বিজেপি ক্ষমতায় আসবে, পশ্চিমবঙ্গে কবে বিজেপি ক্ষমতায় আসবে। এবং ওখানে মমতা ব্যানার্জি যে সরকার চলছে, দমন পীড়নের সরকার, সেই সরকারের বদলে এনারা এখান থেকে কামনা করছেন। এবং আপনি আশ্চর্য হবেন, এখানে কুচবিহারের আজকে একটা মন্দির আছে, সেখানে আমরা গেছিলাম। তো সেখান থেকে এক ভদ্রলোক আমাদের বললেন যে আমরা 4 তারিখে আপনাকে কুরিয়ারের মাধ্যমে 32টি মিষ্টি পাঠাবো, কারণ আপনারা পশ্চিমবঙ্গ থেকে এবার 32টি আসন পাবেন। উল্টো আমাদের শুভেচ্ছা তারা জানাচ্ছে। একদমই। ধন্যবাদ শুভেন্দু বাবু। ধন্যবাদ, নমস্কার। অর্থাৎ দেশের একাধিক রাজ্য থেকে এই মুহূর্তে স্টার ক্যাম্পেইনাররা মন্দির নগরীতে রয়েছেন। অন্যদিকে বাংলার প্রচারকদের এই মুহূর্তে পাঠানো হয়েছে বারাণসীতে। যে 1.5 লক্ষ বাঙালি রয়েছে, সেই ভোট এবার বিজেপির অনুকূলে টানতেই প্রচার কিন্তু চলছে জোর কদমে। আমরা বারাণসী সরাসরি গেছিলাম এবং সেখানে বারাণসীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু সরকার। ওনার সাথে কথা বলেছি, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বারাণসীতে সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করেছি। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু বারাণসী অর্থাৎ মন্দির নগরীতে প্রধানমন্ত্রীর সভার কথা এই মুহূর্তে তুলে ধরেছে সে বিজেপি নেতা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।